সমাবেশ হবে সেখানে ধন্যবাদ। এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে জোড়া শুরু হয়েছে, এটা ইনশাআল্লাহ বিজয় লাভ করবে। 1947 সাল থেকে 24 বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল। আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল? কোনো বলেন হয়েছিল? ইসলামী আইন তারা চালু করে নাই, বরং ইসলামের সাথে কাট্টানি করার কারণে দেশ টিকে থাকতে পারে। 1971 থেকে 2024 54 বছর যে আন্দোলন, 54 বছর যে দৃশ্য আমরা দেখেছি, তারা অনেক কথা বলেছে, কিন্তু দেখা গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসলামের একাত্তর যা ছিল তাও বিদারিত করছেন, বাকি করছেন। আল্লাহর প্রতি আস্থা সকল কাজের জন্য, আল্লাহর প্রতি ইমান আস্থা যেটা সংবিধানে ছিল, বিগত স্বৈরাচার সরকার ফ্যাসিস্ট সরকার এটাও বিদায় করে দিয়েছে। কোথা থেকে কিনা বলে পরিষ্কার করে বলতে চাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন, সেই আইন হচ্ছে আল্লাহর বিধান আল কোরআন। যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো, ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না, থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে, রাজি আছে? সংসদে গেল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে। যদি কোরআন জাতীয় সংসদে যায়, মানুষের কপালে যে আগুন চলছে এই গাড়িরা ফিরিয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করবে। আপনারা বিশ্বাস করেন? সম্মানিত ভাইরা, আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাইয়ের কথাবার্তা বলেছেন সবগুলোই ভালো কথা, কথাটা আমার যার ফলে যা বলবো পুনরাবৃত্তি হবে। সেজন্য আমি সময়কে একেবারে শেষ করতে চাই। আসলে আমাদের সেজন্য আমি যে কথাটা শেষ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সাহেব আর আজকের ইসলামী আন্দোলন আজকের মহাসমাবেশ সম্মানিত সভাপতি পাশাপাশি একসাথে বক্তব্য রেখে আজকের এই ঐতিহাসিক যে মহাসমাবেশ এটাকে সার্থক করেছে দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরো যত দল আছে সবাইকে একইভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে সেখানে আমরা থাকবো, সেখানে ইসলাম আছে সেখানে আমরা থাকবো, সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে যাবো, এতটুকু করলেই হবে না। আল কোরআনের আলো ঘরে ঘরে যাবে, আপনার বাড়িতে আমার বাড়িতে চলবো, কিন্তু বাংলাদেশের ইসলাম পর্যন্ত কোরআনের আলো চলবে এটা জানাতে হবে। জাতীয় সংসদে কোরআনের আইনের বিল পাস করতে হবে। তখন টেকনাফ থেকে তৃতীয় পর্যন্ত সকলে পালিত কোরআনের আলো চলবে ইনশাআল্লাহ। এই আলোকে কেউ বিভাগে পারবে না। আল্লাহ তাআলা তার মুখকে বিজয়ী করতে চেয়েছেন। আল্লাহু মুজিব মুহম্মদি ওয়ারাকাতুহু আলাইহি। আল্লাহ তাআলা তার নূরকে বিজয়ী করবে। আমরা আভাস দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়ায়ে হিন্দের যে ভবিষ্যৎবাণী হাদিস আপনারা করেছেন, সেখানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধ হিন্দুস্তান পরাজিত হবে, মুসলমানরা জয়লাভ করবে ইনশাআল্লাহ। সেদিন খুব বেশি দূরে নয়। আরেকটা ভবিষ্যৎবাণী তিনি করেছেন, ফিলিস্তিন বা গাজায় যেভাবে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করছে ইরান সহ অন্য জায়গায়, এই ইহুদিরা এমন ভাবে পরাজিত হবে, তারা পালাবে, পালাইতে তার লুকানোর জায়গা খুঁজবে, লুকানোর জায়গা খুঁজে পাবে না। তখন শেষ পর্যন্ত হাজার 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 মানে পাথর আর হাজার মানে গাছ, গাছের পিছনে পাথরের পিছনে তারা লুকাবে। আল্লাহর ইচ্ছায় পাথর কথা বলবে, গাছ কথা বলবে। আল্লাহ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী সেখানে ফলো হয়েছে, তাই আল্লাহ হে আল্লাহ বান্দা তোমরা আসো, এদেরকে ধরো এবং শেষ
সেদিনও খুব বেশি দূরে না। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বিজয় লাভ করবে। আপনাকে এটা বিশ্বাস করেন? তাহলে সেই জন্য আগামী দিনে বাংলাদেশের কোরআনের আয়োজনের জন্য আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে। যদি সংস্কার বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। পিয়ার সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরা বলছি, জনগণ বলছে, আগামী দিনে আমাদের একটাই সরকার, সেটা হচ্ছে এই সকল মতবাদের কাছে এবার ইসলামের বাংলাদেশ। জোরে করে বলতে পারবে? সকাল থেকে তো টায়ার হয়ে গেছেন, গলায় শক্তি আছো? সব মতবাদ দেখা শেষ, ইসলামের বাংলাদেশ মতবাদ দেখা আছে। বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাতে চাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পদ্ধতিতে তিনি যে আমাদের সবাইকে শিশা ভারতবাসীর ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয় করার সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের নেতৃবৃন্দ আমাদেরকে দাওয়াত দিয়ে এবারে আমার মনে হচ্ছে ইতিহাস আমাদের জায়গায় এই করে দিয়েছেন। আবার আপনার শেষ সবাইকে জানি এবং আল্লাহ তাআলা সুখী হবে বলে প্রধানমন্ত্রীকে দক্ষিণ পরিণত করে দেয় করে দিয়ে اللهم امين تقبل بالصلاه والسلام على سبحانك اللهم اشهد الا انت واتوب اليك السلام عليكم সমাবেশ বন্ধুগণ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার